হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা জানো আমরা কিন্তু তোমাদের জন্য পিএসসির ফুড এসআইট এক্সামের জন্য জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসগুলো করাচ্ছি। 50 খানা করে কোশ্চেন, 11 খানা ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি সেই ক্লাসগুলো দেখবে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে গণিতের যে শতকরা চ্যাপ্টারটা যেটা রয়েছে। তোমরা জানো শতকরা সমস্ত এক্সামেই শতকরা থেকে গণিত তো আসেই। এছাড়া তোমাদের এই ফুড এসআইট এক্সামে কিন্তু শতকরা থেকে গণিত আসবেই। তার জন্য তোমাদের জন্য আজকে আমি 20 খানা শতকরার গণিত নিয়ে এসেছি। এই 20 খানা যে তোমাদের প্যাটার্ন দেখাবো, 20 খানা যে কোশ্চেন দেখাবো, তোমাদের যে পরীক্ষায় এদের মধ্যেই যেকোনো একটা আসবেই আসবে। মাস্ট এই 20 খানার মধ্যেই কিন্তু তোমাদের গণিত আসবেই। এই জন্য বলছি ভালো করে ম্যাথগুলো দেখো। এখানে তোমাদের লং প্রসেস রয়েছে, সেই সঙ্গে শর্ট প্রসেসও রয়েছে। আমি তোমাদের শর্ট প্রসেসে কিভাবে তোমরা গণিতটাকে সমাধান করবে সেই শর্ট প্রসেসটাই নিয়েই আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা গণিতের লং প্রসেস রয়েছে, শর্ট প্রসেস রয়েছে। তো তোমরা লং প্রসেসটা তোমরা দেখতে পারো, তাছাড়া আমি শর্ট প্রসেসটা আলোচনা করে দেবো তোমাদের জন্য। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা রয়েছে, জল বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। তো এটা ভালো করে মনে রাখতে হবে যে আয়তন বাড়ে বলেছে। তো বরফ বললে জলে পরিণত হলে শতকরা কত আয়তন কমবে। দেখো, জল বরফ পরিণত হলে আয়তন তো অবশ্যই বাড়ে জানো। আবার সেই বরফ যখন আবার জলে পরিণত হবে তখন আয়তন কমবে। তো সেটা কত কমবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রসেসটা ভালো করে মনে রাখো যে কতটা কমবে। হ্রাস পাবে সমান কত পার্সেন্ট বাড়বে বলেছে, দেখো 10%। তাহলে 10 বাই বাড়ছে যেহেতু, তাহলে 100 যুক্ত 10, 10% বাড়ছে মানে কি 100-র মধ্যে 10 বাড়ছে, তাহলে 100 যুক্ত 10 গুণিতক 100%। যেহেতু শতকরা করতে হবে, শতকরা কত আয়তন কমবে বলছে, তাহলে গুণিতক 100 করতে হবে। তাহলে এই প্রসেসটা ভালো করে মনে রাখো। কত পার্সেন্ট বাড়ছে 10%, তাহলে 10 বাই 100 যুক্ত 10 গুণিতক 100। শতকরার জন্য আমাকে 100 গুণ করতে হবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 100 বাই 11%, অর্থাৎ 9.11%। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। একদম শর্ট প্রসেস, খুব সহজেই কিন্তু তোমরা গণিত কোশ্চেন নিতে পারবে। এরপর 2 নম্বরটা দেখো কি রয়েছে না, হচ্ছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করে। ক্রয় মূল্যের উপর 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করে বিক্রি করার সময় ক্রেতাদের ধার্য মূল্যের উপর 5% ছাড় দেয়। তাহলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? তো এই ধরনের কোশ্চেনে তাহলে শর্ট প্রসেসটা দেখে নাও। লাভ সমান কি হবে? দেখো, ক্রয় মূল্যের উপর কি করেছে 20% হারে ধার্য মূল্য নির্ধারণ করেছে। তাহলে 20% হারে, তাহলে 20 বিযুক্ত এখানে কি বলছে 5% ছাড় দিচ্ছে, তাহলে বিযুক্ত 5। তার সঙ্গে আর কি বিয়োগ যাবে না, হচ্ছে এই 20 গুণিতক 5। 20-র সঙ্গে 5 গুণ হবে বাই 100 হবে। প্রসেসটা ভালো করে মনে রাখো, নাহলে লং প্রসেস করতে গেলে লং প্রসেস দেখতে পারো। ক্রয় মূল্য 100 টাকা ধরে নেবে, তাহলে ধার্য মূল্য হয়ে যাবে কত 100 যুক্ত ওই 100 টাকার 20%, মানে হচ্ছে তোমার 20 হয়ে যাচ্ছে। তাহলে মন টোটাল 120 ধার্য মূল্যটা দাঁড়িয়ে যাবে। তাহলে 5% ছাড় যদি দেওয়া হয় তাহলে 120 টাকার উপর 5% ছাড়, তাহলে 120 বিযুক্ত 120 গুণিতক 5 বাই 100 বললে তাহলে 6 আসছে। তাহলে 120 বিযুক্ত 6 মানে 114 টাকা। তাহলে লাভ হয়ে যাবে 114 বিযুক্ত 100 মানে 14%। এইভাবে করতে পারো, এটাও শর্ট রয়েছে। তাছাড়া এই প্রসেসটাও লাগাতে পারো, লাগিয়ে এখানে অ্যান্সার করতে পারো। দুটো প্রসেস রয়েছে, তোমরা খাতায় তুলে এগুলোকে বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। এই 20 খানা কোশ্চেনের মধ্যেই কিন্তু যে কোনো একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরে, এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি। এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি। তাহলে বি এর আয় অপেক্ষা কত শতাংশ কম? কত শতাংশ কম জিজ্ঞেস করছে। তাহলে এটাকেও এভাবে ধরতে পারো যে যেহেতু এ এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি বলেছে, তাহলে বিটাকে তোমরা 100 ধরে তাহলে এ হয়ে যাবে 120। এইভাবে প্রসেসে ধরে তোমরা করতে পারো। নাহলে শর্ট প্রসেসটা দেখো যে বি এর আয় এর আয়ের অপেক্ষা কত হবে না, হচ্ছে 20% বেশি বলছে, তাহলে 20 বাই 100 যুক্ত 20 গুণিতক 100। ঠিক আছে, যেটা তোমাদের ফার্স্ট যে গণিতটা তোমাদেরকে বলেছিলাম সেটারই মতো। দেখো, সেটারই মতো কিন্তু এটা, তাই কি না? সেই রকমই। ঠিক আছে, তো এইভাবে করে এটারও অ্যান্সার তোমরা করতে পারো এইভাবে। এরপর দেখো 4 নম্বর, চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়
শতকরা কত শতাংশ। তো চিনির যেহেতু দাম বেড়েছে তাহলে খরচটাকে কি করতে হবে, কমাতে হবে। তো সেই চিনির বরাদ্দটা যদি হ্রাস পায় কতটা শতাংশ, তো তাকে হ্রাস করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো শর্ট প্রসেসটা দেখে নাও। পরিবারে চিনির বরাদ্দ হ্রাসটা কিভাবে করবে, ওই সেম প্রসেস ফার্স্ট যেটা বলেছিলাম সেই একই রকমভাবে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 25/100 প্লাস 25 গুণিতক 100 করে দাও, সরল করো, 20% অ্যান্সার বেরিয়ে যাবে। একদম সিম্পল ট্রিক্স। ঠিক আছে, এবার 5 নম্বরে দেখো কি রয়েছে, যদি এ এর বেতন বি এর চাইতে 25% কম হয়, এ এর বেতনটা বি এর চাইতে 25% কম হয়, তাহলে বি এর বেতন এ এর চাইতে কত শতাংশ বেশি। উল্টো ছিল, ঠিক আছে, কম বলেছে যেহেতু, তাহলে কি করবে, সেম প্রসেস 25/100 বিযুক্ত 25 সেখানে বৃদ্ধি পেলে যুক্ত করতাম, যেহেতু কম বলেছে বিয়োগ করব, করে 100 গুণ করব, করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 33.31%। ঠিক আছে, এইরকম শর্ট প্রসেস একদম। তোমাদের সময় কত লাগবে, 1 মিনিট কি সময় লাগবে আদবে? আদবে গণিতটাকে সমাধান করতে 1 মিনিট কোনোদিন সময় লাগবে না। প্রসেসটা জানিয়ে রাখতে হবে, প্রসেসটা জেনে থাকলে সময় কিন্তু খুব কম সময়ের মধ্যে করে দিতে পারবে। 6 নম্বরটা দেখে নাও, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে 50% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করেছে, 40% ছাত্রছাত্রী গণিতে ফেল করেছে, আর 30% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে। দেখো তাহলে আমরা এখানে হিসাব করবো, শতকরা সবসময় হিসাব করি কিসের, 100-র উপরে। ঠিক আছে, টোটাল যদি আমরা যে স্টুডেন্ট 100% যদি ধরি, তাহলে তার মধ্যে 50% ছাত্রছাত্রী কি করছে, ইংরেজিতে ফেল করেছে, 40% গণিতে, 30% কি বলছে, উভয় বিষয়। তাহলে এই যে 30%টা, সেটা কি, এই যে যারা 30%-এর মধ্যে রয়েছে তারা তো নিশ্চয়ই এই ইংরেজিতে রয়েছে, যে ইংরেজিতে যারা ফেল করেছে তারাও তো এর মধ্যে ঢুকে আছে। আবার যারা এই যে তোমার গণিতে ফেল করেছে 40%, এর মধ্যেও এই 30% ঢুকে আছে। এর জন্য কি করতে হবে, টোটাল হচ্ছে 100 বিযুক্ত 50 যুক্ত 40, মানে এই দুটো ফেল, মানে ইংরেজি আর গণিত দুটোকে যোগ করবে, যোগ করে যে উভয় বিষয় যেটা ফেল করেছে সেটাকে বাদ দিবে। ঠিক আছে, তাহলে 50 আর 40 যোগ করলে কত, 90, 90 থেকে 30 বাদ দাও 60, তাহলে সেই 60 100 থেকে বাদ দিয়ে দিবে, 100 বিযুক্ত 60 করবে, তাহলে 40%। এইভাবে অ্যান্সার করে নেবে, একদম সিম্পল শর্ট প্রসেস, তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, অত্যধিক ভাষারও প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, লং প্রসেস নেই, একদম শর্ট প্রসেস। 7 নম্বর দেখো, বার্ষিক পরীক্ষায় 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে, 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে, 85% গণিতে পাস করে, আর 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। তাহলে দেখো এই একই কথা বলছি, 75% উভয় বিষয়ে বলছে, তাহলে মানে কি করবে, এই 80 আর 85 দুটোকে যোগ করবে, তার থেকে কিন্তু এই 75টা বাদ দেবে, বাদ দিলে হয়ে যাবে 90, আর টোটাল আমরা 100, তাহলে 100 থেকে যদি 90 বাদ দিই তাহলে 10%, যে 10% তারা কি করছে, উভয় বিষয়ে ফেল করবে, তারা কি করবে, উভয় বিষয়ে ফেল করবে। এখানে যেহেতু পাসের যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে, তাহলে এখানে উত্তরটা আমরা বেরোবে কি, ফেল। তাহলে এভাবে যদি কোশ্চেন দেয় যে 80% ইংরেজিতে পাস, 85% গণিতে পাস, আর 75% উভয় বিষয়ে পাস, তাহলে আর কত পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে কিন্তু 10% অ্যান্সার হয়ে যাবে। এখানে কি বলেছে প্রশ্নটা আরো একটু জুড়ে দিয়েছে তার সঙ্গে, কি বলেছে, যদি 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, 40 জন, তাহলে ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে বলেছে। তাহলে দেখো 10% ফেল করেছে, 10%, তার মানে আমি বলতে পারি এই 10% মানেই তো 40 জন, কি 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে আমাদের যে উভয় বিষয়ে ফেল করেছে কত, 10%, আর সেই 10% মানে 40 জন বলতে পারি, আর 10% যদি 40 জন হয় তাহলে 1% মানে 40/10, আর 100% মানে 40/10 গুণিতক 100, তাহলে সমান কত হয়ে যাবে, 400 জন টোটাল। তাহলে ছাত্রছাত্রী কত স্কুলে, 400 জন। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, কোনো ভোটের 2 প্রতিদ্বন্দ্বীর বিজয়ী প্রার্থী 60% ভোট পান এবং 24টি ভোটে জয়লাভ করে, 60% ভোট পেয়ে 24টি ভোটে জয়লাভ করে, তাহলে ওই ভোটে মোট কতগুলি ভোট পড়ে, ওই ভোটে মোট কতগুলো ভোট পড়েছিল। তাহলে দেখো বিজয়ী প্রার্থী যে 60% ভোট পেয়েছে, আর যে পরাজিত প্রার্থী সে কত পাবে, এই যদি 60 পায় সে কত পাবে, 40% পাবে, স্বাভাবিক তো, তাই না, 60-40, তাহলে ব্যবধান কত, দুজনের মধ্যে 40 বিযুক্ত 40, 60 বিযুক্ত 40, মানে 20%-এর ব্যবধান রয়েছে, আর সেই 20% মানেই 24টা ভোট, 24টা বেশি বেশি বলছে, বেশি বেশি তো জয়লাভ করেছে, তাহলে সেই 20% মানেই 24টা, তাহলে 100% মানে 24/20 গুণিতক 100, মানে 120টি, টোটাল ভোট পড়েছে কত, 120টি ভোট পড়েছে। কত সিম্পল প্রসেসগুলো দেখতে পাচ্ছ তো।
আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা ভালো করে ম্যাথগুলো খাতায় আগে লিখো। খাতায় ভালো করে ম্যাথগুলোকে তোলো। কথাগুলো আরেকবার তুমি রিপিট করে শোনো, ঠিক বুঝতে পারবে। কারণ এর থেকে আর সহজ প্রসেস আর কিভাবে পাবে? এত সহজ, খুব সিম্পল শর্ট ট্রিক্স একদম। এক ব্যক্তির বেতন ৳৫,০০০। পরপর ৩ বছর যথাক্রমে ৫%, ১০%, ২০% বৃদ্ধি পেলে ৩ বছরের শেষে তার বেতন কত হবে? এক ব্যক্তির বেতন কত টাকা? ৳৫,০০০। এবার পরপর ৩ বছর ৫%, ১০%, ২০% এইভাবে তার বৃদ্ধি পাচ্ছে। তাহলে ৩ বছরের শেষে তার তাহলে কত বেতনটা হবে কত? তাহলে এক্ষেত্রে সূত্র আছে। যেটা হচ্ছে তোমরা ক্লাস 10 এ চক্রবৃদ্ধি সুদে পড়েছো। তাই কি না? সেই সূত্রটা লাগাবো। তাহলে ৫,০০০ গুণিতক কি করবে 1 প্লাস প্রথমে ৫% তাহলে ৫/১০০ তারপরে কি করবে 1 প্লাস ১০% বলেছে তাহলে ১০/১০০ তারপরে ১ প্লাস ২০/১০০ ২০% রয়েছে। তো এইভাবে যোগ করে যদি আমরা সরল করি এটাকে পুরোটাকে তাহলে এই মানটা বেরিয়ে যাবে ৳৬,৯৩০ ৳৬,৯৩০ তাহলে প্রসেসটা ভালো করে মনে রাখো কি কাজটা করেছে। এই কাজটা এই প্রসেসটা মনে রাখতে হবে। ঠিক আছে? এরপরে দেখো ১০ নম্বর যেটা রয়েছে। তমলুক শহরের ২০১০ সালের হিসেবে জনসংখ্যা ধরো ১০,০০০। পরপর ২ বছর যথাক্রমে ২০% ৫% হারে জনসংখ্যা বাড়ল। তাহলে ২০১২ সালের শেষে জনসংখ্যা তাহলে কত হবে? তাহলে ঠিক সেই সেম প্রসেস আগেরটা তোমাদের যেটাই বলেছি ১০,০০০ ছিল। এবার ২% ৫% বাড়ছে তাহলে 1 প্লাস ২/১০০ 1 প্লাস 5/১০০ করে দেবে। করে যদি সরল করো তাহলে ২,৭১০ জন হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে করে নেবে। এরপরে দেখো ১১ নম্বর। ১১ নম্বরে কি রয়েছে? না হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৫%, প্রস্থ ৫% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ১৫% বাড়ানো হয়েছে, প্রস্থ ৫% বাড়ানো হয়েছে। তো এটাকে অনেক লোক অনেকভাবেই করবে। তো এক্স ধরবে, তারপরে ১৫% বাড়াবে বা ১০০ ধরবে, ১১৫ করবে, এরকম করবে। তো ওরকম করে যাওয়ার দরকার নেই। সূত্র দেখো ১৫% ৫% তাহলে ১৫ যুক্ত ৫ প্লাস ১৫ গুণিতক ৫/১০০। ঠিক আছে? করলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। একদম। ১২ নম্বর দেখো। রেলপথে কর লাইনে তমলুক থেকে দীঘা দূরত্ব ৮৫ কিলোমিটার। কিন্তু মেল লাইনে সেই দূরত্ব ৫% বেশি। তাহলে মেল লাইনে তমলুক থেকে দীঘার দূরত্ব কত? মেল লাইনে তমলুক থেকে দীঘার দূরত্ব কত? তাহলে কি করবে? তাহলে ৮৫ কিলোমিটার টোটাল ৮৫ ইন্টু 1 প্লাস যে বৃদ্ধির হারটা যেটা রয়েছে ৫% তাহলে ৫/১০০ ৮৫ ইন্টু 1 প্লাস ৫/১০০ সরল করো তাহলে 89.25 ঊননব্বই 0.25 কিলোমিটার উত্তর বেরিয়ে যাবে। ১৩ নম্বর কোনো বর্গক্ষেত্রের বাহু 10% বাড়ে তাহলে তার ক্ষেত্রফল কত বাড়ে? বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় ক্ষেত্রফলটা তাহলে কত বাড়বে? তাহলে এটাও তোমরা এইভাবে লং প্রসেসে করতে পারো। বাহুর দৈর্ঘ্য ১০০ ধরলে তাহলে ক্ষেত্রফল হবে ১০০ গুণিতক ১০০ ১০,০০০ 10% বাড়ানো হলো ১১০ তাহলে ১১০ ১১০ মানে ১২,১০০ সেখান থেকে ২১০ তাহলে শতকরা যদি বার করানো হয় মানে ২,১০০ ২,১০০ তার যদি শতকরা বার করি ২,১০০/১০,০০০ গুণিতক ১০০ এভাবে ২১% এটাও বার করানো যায়। যারা প্রসেসটা জানে তারা বেশি সময় লাগবে না করে দিতে পারবে ওটাতে। তাছাড়া এই প্রসেসটাও লাগাতে পারো। যেটা আমি বারবার বলছি তোমাদের এই প্রসেসটা। 10% বাড়ছে তাহলে ১০ যুক্ত ১০ যুক্ত ১০ গুণিতক ১০/১০০ বাস ২১% এভাবে বেরিয়ে যাবে। ১৪ নম্বরে দেখো। কোনো পরীক্ষায় মোট ছাত্রের মধ্যে ইংরেজিতে ফেল করে 40%, অঙ্কে ফেল করে 50%, আবার 20% উভয় বিষয়ে ফেল করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? যেটা আবারও তোমাদের একটু আগে দেখিয়ে এলাম। সেখানে 40% অঙ্ক, আচ্ছা 40% হচ্ছে ইংরেজি, 50% অঙ্ক আর 20% উভয়। তাহলে সেই 40 যুক্ত 50 বিযুক্ত 20 মানে হচ্ছে 70 আর সেটা 100 থেকে বাদ দিয়ে দেবে তাহলে 30% হয়ে গেল। 15 নম্বর দেখো। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়বে? মোটের উপর কত পার্সেন্ট বাড়বে? কিভাবে করবে? প্রথমে 20% তারপরে আবার 20% তার 20 যুক্ত 20 যুক্ত 20 গুণিতক 20/100 হলে 44%। তোমরা যদি খেয়াল করো
আমি 15খানা গণিত বলে দিলাম, তার মধ্যে কিন্তু তোমরা প্রসেস মানে একই প্রসেস বারবার দেখতে পাচ্ছ বেশিরভাগই। 3টে প্রসেস টোটাল হয়তো দেখেছো, 3টে প্রসেস, সেগুলোই কিন্তু প্রত্যেকটা গণিতে লাগছে সেই একই প্রসেস। 16 নম্বর দেখো, আয়তাকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস করা হলে তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে কত শতাংশ? দৈর্ঘ্য 20% হ্রাস করা হলে তাহলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত রাখতে হবে, তাহলে প্রস্থটাকে আমায় কতটা বাড়াতে হবে সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে কি করবে, 20% যেহেতু হ্রাস করা হচ্ছে, তাহলে কি করবে 20/100 গুণিতক 100, 20% হ্রাস করছি, তাহলে এই প্রসেসটাও আমরা কিন্তু প্রথম থেকেই করে আসছি। এই সেম প্রসেস, শুধু মানে দেখো গণিত আলাদা হতে পারে, প্রসেস কিন্তু সেই একই রকম হয়ে যাচ্ছে প্রত্যেকটা গণিতে 25%। তারপরে দেখো এবারে একটা নতুন প্রসেস রয়েছে, একটি পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে, 30% নম্বর পেয়েছে, 18 নম্বরের জন্য সে ফেল করেছে। অপর এক পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 12 নম্বর বেশি পেল, তাই পরীক্ষায় মোট নম্বর তাহলে কত? কত নম্বরের পরীক্ষাটা হয়েছিল বলো দেখি। তাহলে মোট নম্বর কত না হচ্ছে, টোটাল আমরা 100-র উপরে হিসাব করব, 100 ইন্টু এখানে কত, এই 18% জন্য ফেল করেছে, আর হচ্ছে 12% বেশি পেয়েছে, 12 নম্বর বেশি পেয়েছে, 18 নম্বর কম পেয়েছে, আর 12 নম্বর বেশি পেয়েছে, তাহলে 18 যুক্ত 12 বাই, এখানে দেখো এ 37%, এ হচ্ছে 30%, দুজনের যে পার্সেন্টেজটা সেটা বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দিলেই অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। 18 নম্বরে দেখো, একটি ছাত্রকে পাস করার জন্য 33% নম্বর পেতে হয়, পাস করার জন্য একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেল। এক্ষেত্রেও কি করবে, এখানে কিন্তু একজন ছাত্রের উপর, এখানে দুজন ছাত্র ছিল, এখানে একজন, তার জন্য কি করবে 100 ইন্টু আগেরটা যেমন করেছিলাম 125 নম্বর পেয়ে 40 নম্বর জন্য ফেল করেছে, তাহলে 125 যুক্ত 40 বাই, যেহেতু পার্সেন্টেজ 33 রয়েছে, বাই 33 করে দেবে, ঠিক আছে, করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। এরপরে 19 নম্বর, 1100 ছেলে ও 900 মেয়ে কোনো একটি পরীক্ষা দিল, সেই পরীক্ষায় 50% ছেলে 40% মেয়ে পাস করলো, এখন শতকরা কতজন ছেলে মেয়ে পাস করলো এবং কতজন ফেল করলো, শতকরা কতজন পাস করেছে কতজন ফেল করেছে বার করতে হবে। তাহলে মোট ছেলে মেয়ের অনুপাত কত, 100, 1100 আর 900, তো অনুপাত যদি করি তাহলে 11:9 হবে, তাহলে শতকরা পাস কত কিভাবে বার করবে না হচ্ছে, দেখো 11 এর যে অনুপাত, ছেলে মেয়ের যে অনুপাত 11, আর এটি পাশের ছেলের কত 50%, তাহলে 11 গুণিতক 50 যুক্ত, আর এর হচ্ছে 9, তার হচ্ছে 40, 9 গুণিতক 40 বাই 11 যুক্ত 9, এদের যে অনুপাতের মোট অনুপাতটা বার করতে হবে, করে গণিত করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার লাস্ট কোশ্চেন যেটা রয়েছে 20 নম্বর কোশ্চেন দেখো, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে, 2 বছর পরে 10%, প্রত্যেক বছর 10% করে বাড়ছে। সে আগে একটা প্রসেস দেখিয়েছিলাম তোমাদের, দেখো মনে করো, তাহলে যেহেতু 10% পার্সেন্টেজটা একই রয়েছে, তার জন্য আমি বারবার আর 1 প্লাস 10/100 দুবার করতে পারতাম, সেটাকে না করে এখানে কি করেছে স্কোয়ার করে দিয়েছে, ঠিক আছে। টোটাল তো 1,80,000, 1,80,000 গুণিতক 1 প্লাস 10/100, 1 প্লাস 10/100 দুবার না করে স্কোয়ার করে দিয়েছে, ওই একই ব্যাপার করলে কিন্তু সেই হয়ে যাবে অ্যান্সারটা 2,17,800, ঠিক আছে। এতজন কিন্তু ওই গ্রামের জনসংখ্যা হবে 2 বছর পরে। তো এইভাবে শর্ট ট্রিক্স, এই যে 20টা গণিত দেখালাম, এই ধরনের গণিত কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, পরীক্ষায় যে শতকরা থেকে গণিতটা পাবে এই ধরনের, এইগুলোর মধ্যেই যে কোনো একটা ধরনের তোমরা কিন্তু গণিতটা পাবে, ঠিক আছে। তো এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আমি পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, স্টাডি সাকসেস কোচিং সেন্টার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে, এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফ দেখে দেখে তোমরা কিন্তু গণিতটা কষে নিতে পারবে, তাছাড়া এখান থেকেও কষে নিতে পারো, ঠিক আছে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, শর্ট ট্রিক্সগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো।